আজ আমরা লজিক গেট সম্পর্কে আলোচনা করব। লজিক গেট কাকে বলবো প্রথমেই জানবো। লজিক গেট হচ্ছে যে ব্লক চিত্রের সাহায্যে আমরা বুলিয়ান ফাংশনগুলিকে বা বুলিয়ান এক্সপ্রেশনগুলিকে একটি ডিজিটাল সার্কিটের আকার দেই, তাকে বলা হয় লজিক গেটস। এই লজিক গেট মূলত দুই ধরনের, একটি হচ্ছে বেসিক লজিক গেটস আর একটা হচ্ছে কম্পাউন্ড লজিক গেট। এবার এই কম্পাউন্ড লজিক গেটকে আমরা আরও দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউনিভার্সাল গেট আর এক হচ্ছে এক্সক্লুসিভ গেট। এবার বেসিক গেট কারা কারা না, বেসিক গেট হচ্ছে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এই তিনটি গেট হচ্ছে বেসিক গেট। কেন বেসিক গেট বলা হয়? কারণ বেসিক গেট, এই যে অ্যান্ড, অর, নট, এই তিনটি গেট দিয়ে আমরা সমস্ত ধরনের সার্কিট তৈরি করতে পারি, তাই এদেরকে আমরা বেসিক গেট বলে থাকি। আর কম্পাউন্ড গেট না, যখন বেসিক গেটকে কাজে লাগিয়ে আমরা কোনো সার্কিট তৈরি করব তখন সেটা হচ্ছে কম্পাউন্ড গেট। এবার এই কম্পাউন্ড গেটের মধ্যে পড়ছে ইউনিভার্সাল গেট এবং এক্সক্লুসিভ গেট। ইউনিভার্সাল গেট হচ্ছে ন্যান্ড এবং নর, এই দুটি গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। আর এক্সক্লুসিভ গেট কাকে বলবো? এক্স অর এবং এক্স নর, এই দুটি গেটকে বলবো এক্সক্লুসিভ গেট। এবার আমরা বেসিক গেটগুলি অর্থাৎ অ্যান্ড, অর, নট, এই তিনটি গেট সম্পর্কে আমরা এখন আলোচনা করব আগে। অ্যান্ড, অর এবং নট। প্রথমে যাব অ্যান্ড গেট। অ্যান্ড গেট হচ্ছে গুণফল নির্ণায়ক, অর্থাৎ অ্যান্ড গেটের সাহায্যে আমরা গুণফল নির্ণয় করে থাকি, তাই জন্য অ্যান্ড গেটের সিম্বল হচ্ছে ডট। এখানে অ্যান্ড গেটে আমরা ডট চিহ্নটি ব্যবহার করে থাকি। আমরা যদি অ্যান্ড গেটের ক্ষেত্রে ইলেকট্রনিক সার্কিটের কথা ভাবি, তাহলে এক্ষেত্রে কি হবে? ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে সুইচগুলো শ্রেণী সমবায়ে অবস্থান করে, দুই বা ততোধিক সুইচ শ্রেণী সমবায়ে থাকবে। অর্থাৎ কেমন দেখতে হবে? এইভাবে পরপর পরপর শ্রেণী সমবায় থাকবে। আমি ধরছি এখানে এ এবং বি দুটি সুইচ, যথা এ বি, এই দুটি সুইচ শ্রেণী সমবায়ে আছে। এইখানে একটি বাল্ব আছে এবং এইখানে ব্যাটারি আছে। তাহলে এই দুটি সুইচকে আমি যখন অন রাখবো বা অফ রাখবো তখন বাল্ব জ্বলবে কিনা আমাকে প্রথমে জানতে হবে। আমার এই দুটি সুইচের মধ্যে যদি এ সুইচকে আমি অন রাখি, অর্থাৎ অন মানে এখানে মনে রাখতে হবে 1 এবং অফ মানে হচ্ছে 0। এবারে এ সুইচকে যদি অন রাখি বা এর মান যদি 1 হয়, বি সুইচকে যদি অফ রাখি বা বি এর মান যদি 0 হয়, তাহলে কি বাল্ব জ্বলা সম্ভব? জ্বলা সম্ভব নয়। আবার বিকে যদি অন রাখি, একে যদি অফ রাখি, তাহলেও বাল্ব জ্বলা সম্ভব নয়। এ বি দুটোই অফ থাকলে তাতেও বাল্ব জ্বলা সম্ভব নয়। কখন বাল্ব জ্বলা সম্ভব না? যখন এ এবং বি দুটোই একমাত্র অন থাকবে, তখনই কারেন্ট যাবে, তখনই বাল্বটা জ্বলবে। তাহলে আমার এই হলো ইলেকট্রনিক সার্কিট অ্যান্ড গেটের ক্ষেত্রে। অ্যান্ড গেটের তাহলে ট্রুথ টেবিল আমি এখান থেকেই পাবো। কেমন হবে ট্রুথ টেবিল? ট্রুথ টেবিল হবে এ এবং বি যদি দুটো ইনপুট হয়, তাহলে অ্যান্ড গেটের ট্রুথ টেবিলে আমরা আউটপুট হিসেবে কি পাবো? এ ইন্টু বি। আগেই আমি বলেছি এখানে আমরা গুণ করে থাকি, এ ইন্টু বি। তাহলে এর মান যখন 0, বির মান যখন 0, অর্থাৎ দুটোই যখন আমরা সুইচ অফ রাখবো তখন বাল্ব জ্বলা সম্ভব নয়। এ 0 বি 1, অর্থাৎ এ অফ থাকবে বি অন থাকবে, তখন বাল্ব জ্বলা সম্ভব নয়। এ 1 বি 0, অর্থাৎ এ অন বি অফ, তখনও বাল্ব জ্বলা সম্ভব নয়। কখন জ্বলা সম্ভব? যখন দুটো সুইচই অন থাকবে, তখনই একমাত্র বাল্ব জ্বলা সম্ভব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? অ্যান্ড গেটের ক্ষেত্রে পাচ্ছি দুই বা ততোধিক সুইচ যখন
একমাত্র সমস্ত মানে যতগুলো সুইচ থাকবে সবগুলো সুইচ যখন অন থাকবে তখনই একমাত্র বাল্ব জ্বলবে, অন্য সময় বাল্ব জ্বলা সম্ভব নয়। এই হলো অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। এবার যাব লজিক ফাংশানে। অ্যান্ড গেটের লজিক ফাংশান ক্ষেত্রে এফ যদি আউটপুট হয়, এ এবং বি যদি দুটি ইনপুট হয়, তাহলে অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে এ ইন্টু বি, অর্থাৎ এফ ইকুয়ালস টু এ ইন্টু বি। এটা হলো লজিক ফাংশান। এবার যাব লজিক সিম্বল বা লজিক সার্কিট। দেখতে কেমন? লজিক সিম্বল বা লজিক সার্কিট যদি এ এবং বি দুটো ইনপুট হয়, অ্যান্ড গেটের লজিক সার্কিট হচ্ছে এরকম একটা সামনে বি থাকবে। এইটি হলো এফ বা এ ইন্টু বি। এই হলো আমার অ্যান্ড গেট। এবার যাব অর গেটের ক্ষেত্রে। অর গেট, অ্যান্ড গেট যেমন গুণফল নির্ণায়ক, অর গেট তেমনি যোগফল নির্ণায়ক, অর্থাৎ যতগুলো চলরাশি থাকবে তাদের মধ্যে যোগফল নির্ণয় করা এর সাহায্যে। এর ক্ষেত্রে এর ইলেকট্রনিক সার্কিটে কী হয়, এখানে যেমন সুইচগুলো শ্রেণী সমবায়ে ছিল, অর গেটের ক্ষেত্রে সুইচগুলো সমান্তরাল সমবায়ে থাকে। তাহলে এর ইলেকট্রনিক সার্কিটে আমরা যাই, এ এবং বি দুটো সুইচ ধরে নেব, দিয়ে আমরা ইলেকট্রনিক সার্কিট অঙ্কন করব। এই আমার ব্যাটারি, এইখানে দুটো সুইচ এ এবং বি। এখানে বাল্ব এল। এবারে অর গেটের ক্ষেত্রে যখন যে কোনো একটা সুইচই দেখো যদি অন হয় তাহলেই বাল্ব জ্বলবে। যে কোনো এ যদি অন হয় তাহলেও বাল্ব জ্বলছে, যদি বি অন হয় তাহলেও বাল্ব জ্বলছে, দুটো অন হলেও বাল্ব জ্বলছে, কিন্তু দুটো যদি অফ থাকে তখন বাল্ব জ্বলা সম্ভব নয়। তাহলে এর ট্রুথ টেবিল কেমন হবে? এ এবং বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট হিসাবে আমরা কি পাবো? এ প্লাস বি। তাহলে এর মান যদি 0, বির মান যদি 0, অর্থাৎ দুটো সুইচই যদি অফ থাকে তাহলে আউটপুট আমরা বাল্ব জ্বলবে না, অর্থাৎ আউটপুট হবে 0। এ 0, বি 1, অর্থাৎ এ অফ থাকবে, বি অন থাকবে, তাহলে বাল্ব জ্বলবে। এ 1, বি 0, অর্থাৎ এ অন থাকবে, বি অফ থাকবে, তাহলেও বাল্ব জ্বলবে। এ 1, বিও 1, অর্থাৎ দুটোই 1, তখনও বাল্ব জ্বলবে। তাহলে এর ক্ষেত্রে আমরা পেলাম যখন যতগুলো সুইচ থাকবে সবগুলো সুইচ যদি অফ থাকে তখনই বাল্ব জ্বলবে না, অন্য সময় বাল্ব জ্বলবে। যে কোনো একটা সুইচ অন থাকলে আমরা বাল্বকে জ্বলতে দেখতে পাবো। আর এর লজিক ফাংশন কী পাবো? তাহলে লজিক ফাংশন পাবো এফ যদি আউটপুট হয়, এ এবং বি যদি ইনপুট হয়, তাহলে অর গেটের লজিক ফাংশন হবে আউটপুট হিসেবে পাবো এ প্লাস বি। তাহলে এফ ইকুয়ালস টু এ প্লাস বি। এবার লজিক সিম্বল কেমন হবে বা লজিক সার্কিট? এ ইনপুট, বি ইনপুট, অর গেটের লজিক সার্কিট হচ্ছে এটা হলো এফ, অর্থাৎ এ প্লাস বি। এবার যাব নট গেটের ক্ষেত্রে। নট গেট হলো, আমরা এর আগে যে অ্যান্ড অর গেট পেলাম এদের ক্ষেত্রে মিনিমাম দুটো ইনপুট থাকে, ম্যাক্সিমাম যত হতে পারে, কিন্তু নট গেট এমন একটি গেট যেখানে একটি মাত্র ইনপুট, একটি মাত্র আউটপুট। ইনপুটও 1, আউটপুটও 1 অনলি। তাহলে একে নট গেটকে আমরা অন্য নামেও চিনি, নট গেটকে তার কমপ্লিমেন্ট নামেও আমরা চিনি, কারণ নট গেটের ক্ষেত্রে ফলাফল হিসেবে আমরা সবসময় কমপ্লিমেন্ট ভ্যালু দিয়ে থাকি, অর্থাৎ আমি যদি ইনপুটে 0 দিই আউটপুটে পাবো 1, ইনপুট যদি 1 দিই আউটপুট পাবো 0। আর নট গেটে যেহেতু কমপ্লিমেন্ট হিসেবে অপোজিট ভ্যালু পাচ্ছি, তাই জন্য আমরা নট গেটকে ইনভার্টার নামেও চিনে থাকি, ইনভার্টার। এবার যাব নট গেটের ইলেকট্রনিক সার্কিটে। এই যদি ব্যাটারি হয় আমার ই ব্যাটারি, এ সুইচ এবং এল হচ্ছে বাল্ব, তাহলে এখানে আমরা ট্রুথ টেবিল হিসেবে কি পাবো? একমাত্র একটি ইনপুট বলেছি নট গেটের ক্ষেত্রে, অর্থাৎ এ ইনপুট, আউটপুটে কি পাবো? কমপ্লিমেন্ট। আমরা কমপ্লিমেন্ট এর আগে শিখেছি, এর কমপ্লিমেন্ট হচ্ছে এই চিহ্ন অথবা এই চিহ্ন।
তাহলে এর কমপ্লিমেন্ট, এর মান 0 হলে এর কমপ্লিমেন্ট হয় 1 অপোজিট ভ্যালু, আবার এর মান 1 হলে কমপ্লিমেন্ট হচ্ছে 0, অর্থাৎ যা দেবো আমি 1 দিলে 0 পাবো, 0 দিলে 1 পাবো। এই হলো ট্রুথ টেবিল নট নেগেটিভ। এবার যাব লজিক ফাংশন। তাহলে লজিক ফাংশন, এর যদি আউটপুট হয়, এ যদি ইনপুট হয়, আউটপুট হিসেবে আমরা পাবো এ কমপ্লিমেন্ট। এবার যাব লজিক সার্কিটে। নট গেটের লজিক সার্কিটে এ যদি ইনপুট হয়, লজিক সার্কিট বা লজিক সিম্বল হচ্ছে একটা ট্রায়াঙ্গেল এঁকে সার্কেল, এই হলো এফ, অর্থাৎ আউটপুট এই কমপ্লিমেন্ট। এই হলো বেসিক গেটগুলো। এবার যাব আমরা ইউনিভার্সাল গেটে। ইউনিভার্সাল গেট দুটো গেট বলেছি, একটা ন্যান্ড আর একটা নর। এই দুটো গেটকে কেন আমরা ইউনিভার্সাল গেট বলি? কারণ এই দুটি গেটের যে কোনো একটি ইউজ করে আমরা যে কোনো তিনটি বেসিক গেট পেয়েছি সেই বেসিক গেটগুলো তৈরি করতে পারি। অর্থাৎ ন্যান্ড গেট দিয়েও আমরা যে কোনো বেসিক গেট তৈরি করতে পারি, নর গেট দিয়েও যে কোনো বেসিক গেট তৈরি করতে পারি। তাই জন্য আমরা ন্যান্ড এবং নরকে ইউনিভার্সাল গেট বলে থাকি। এবার যাব ন্যান্ড গেটে। ন্যান্ড গেটের ক্ষেত্রে এ এবং বি যদি দুটো ইনপুট হয়, এফ যদি আউটপুট হয়, তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে কি পাচ্ছি? এন ফর এখানে নট গেট প্লাস এন্ড গেট, অর্থাৎ নট প্লাস অ্যান্ড গেট মিলিয়ে পাচ্ছি ন্যান্ড গেট। তাহলে আমার লজিক ফাংশনে কি পাবো? ন্যান্ড গেটের লজিক ফাংশন, এফ যদি আউটপুট হয়, এ এবং বি যদি দুটি ইনপুট হয়, তাহলে আমরা অ্যান্ড গেটের লজিক ফাংশন পেয়েছিলাম এ ইন্টু বি, আর নট গেটের কমপ্লিমেন্ট, তাহলে এ ইন্টু বির কমপ্লিমেন্ট করে দিলেই আমি পেয়ে যাব ন্যান্ড গেটের লজিক ফাংশন। এবার যাব ট্রুথ টেবিলে। এ এবং বি দুটি ইনপুট, আউটপুটে আমাকে কী বের করতে হবে? প্রথম বের করতে হবে এ ইন্টু বি, তারপর আমাকে এ ইন্টু বির কমপ্লিমেন্ট বা এফ বের করতে হবে। তাহলে ইনপুট 0 0 0 1 1 0 1 1। এবার এ ইন্টু বি আগেই আমরা জেনেছি অ্যান্ড গেটের ক্ষেত্রে কী হয়, যখন সমস্ত সুইচ অন থাকবে তখনই বাল্ব জ্বলবে, অন্য সময় বাল্ব জ্বলবে না। আর কমপ্লিমেন্ট মানে অপোজিট ভ্যালু, অর্থাৎ 0 থাকলে 1 1 থাকলে 0। তাহলে এই হলো ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। এবার যাব ন্যান্ড গেট দেখতে কেমন, অর্থাৎ ন্যান্ড গেটের লজিক সার্কিট বা লজিক সিম্বল। অ্যান্ড গেট যেমন ছিল, এ এবং বি দুটো ইনপুট, অ্যান্ড গেট দেখতে ছিল এরকম। তার মাথায় যদি আমি নট গেট যুক্ত করে দিই তাহলেই হয়ে গেল ন্যান্ড গেট। এইটা হতে পারে ন্যান্ড গেট, অর্থাৎ এটা হলো এফ। অথবা আরেকটা হতে পারে একই জিনিস, এ ইনপুট বি ইনপুট, এখানে আমার অ্যান্ড গেট দিলাম, এইখানে যদি একটা সার্কেল দিয়ে দিই তাহলেও হবে এটা ন্যান্ড গেটের লজিক সার্কিট। এবার যাব নর গেটের ক্ষেত্রে। নর গেট মানে কি? নট যুক্ত অর। তাহলে এ এবং বি যদি দুটো ইনপুট হয় এবং এফ যদি আউটপুট হয়, লজিক ফাংশন কি পাবো? এফ ইকুয়ালস টু, অর গেটের ক্ষেত্রে পেয়েছিলাম এ প্লাস বি, তাহলে এ প্লাস বির কমপ্লিমেন্ট, এটাই পাবো আমরা নর গেটের লজিক ফাংশন। এবার যাব ট্রুথ টেবিলে। এ এবং বি দুটো ইনপুট, আমাকে প্রথমে বের করতে হবে এ প্লাস বি, তারপর বের করতে হবে এফ, অর্থাৎ এ প্লাস বির কমপ্লিমেন্ট। তাহলে 0 0 0 1 1 0 1 1। অর গেটের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? যে কোনো একটা সুইচ যদি অন থাকে তাহলেই বাল্ব জ্বলবে, অন্য সময় বাল্ব জ্বলবে না। অর্থাৎ যে কোনো এক জায়গায় 1 থাকলেই এ বির মধ্যে তাহলেই 1 হবে আউটপুটে, আর অন্য সময় 0 হবে। এবার এফ মানে ট্রুথ অপোজিট ভ্যালু, অর্থাৎ 0 থাকলে 1 1 থাকলে 0। এই হলো নর গেটের ট্রুথ টেবিল। এবার যাব লজিক সার্কিটে। নর গেটের লজিক সার্কিটে এ এবং বি যদি দুটো ইনপুট হয়, নর গেটের লজিক সার্কিটে অর ছিল এরকম দেখতে, এর ক্ষেত্রেও
আমি যদি এখানে একটা নট যুক্ত করে দিই তাহলেই আমার হয়ে যাবে এটা নট। অন্যভাবে আরেকটা রাখা যেতে পারে, এ এবং বি যদি ইনপুট হয়, এখানে যদি সার্কেল দিয়ে দিই তাহলেও এটা হবে এফ। এই হলো ইউনিভার্সাল গেট অর্থাৎ ন্যান্ড এবং নট। এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেট কি ছিল? এক ছিল এক্স অর, আর একটা ছিল এক্স নর। এই দুটো গেটকে বলা হয় এক্সক্লুসিভ গেট। এবার এক্স অর, এক্স অরের ক্ষেত্রে কি হয়, যদি দুটো ইনপুট এ এবং বি ধরি এবং তার আউটপুট যদি এফ ধরি, তাহলে আমরা এক্স অর গেটের ক্ষেত্রে কি পাই? এফ ইকুয়ালস টু লজিক ফাংশন হিসেবে এফ ইকুয়ালস টু এ ড্যাশড বি বা এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এটাকে আমরা এ এক্স অর গেট বি এটা হিসেবে চিনে থাকি। এটা হলো লজিক ফাংশন। এবার যাব ট্রুথ টেবিলে। ট্রুথ টেবিল আমাকে কী কী বের করতে হবে? এ বি দুটো ইনপুট, আমাকে প্রথমে বের করতে হবে এ ড্যাশ, তারপর বের করতে হবে বি ড্যাশ, তারপর এ ড্যাশ বি, এ বি ড্যাশ, তারপর দুটোকে যোগ করব অর্থাৎ এফ। জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। এবার এ কমপ্লিমেন্ট অর্থাৎ এর অপোজিট ওয়ান ওয়ান জিরো জিরো, বি কমপ্লিমেন্ট ওয়ান জিরো ওয়ান জিরো। এবার এ কমপ্লিমেন্ট বি অর্থাৎ এর সাথে এ গুণ হবে, জিরো ইন্টু ওয়ান জিরো, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, জিরো ইন্টু জিরো জিরো, ওয়ান ইন্টু জিরো জিরো। এ বি কমপ্লিমেন্ট এর সাথে এটা গুণ অর্থাৎ জিরো ইন্টু ওয়ান জিরো, জিরো ইন্টু জিরো জিরো, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, ওয়ান ইন্টু জিরো জিরো। এবার এর মানে দুটো যোগফল অর্থাৎ জিরো ওয়ান ওয়ান জিরো। এই হলো এক্স অর গেটের ট্রুথ টেবিল। এবার যাব লজিক সার্কিট বা লজিক সিম্বল। এক্স অর গেটে লজিক সার্কিটে এ এবং বি যদি দুটি ইনপুট হয়, তাহলে এক্স অর গেটের লজিক সার্কিট বা লজিক সিম্বল হচ্ছে এইরকম। এটা হলো এফ। এবার যাব এক্স নর গেট। এ এবং বি যদি দুটো ইনপুট হয় এবং এফ যদি তাদের আউটপুট হয়, তাহলে এক্স নর গেটের লজিক ফাংশনে পাই এ কমা বি ইকুয়ালস টু এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এটা আমরা এই যে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট পেয়েছি, এর যদি কমপ্লিমেন্ট করি তাহলে আমরা এইটা পাই। এটা কমপ্লিমেন্ট করলে আমরা পাবো এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এটা কমপ্লিমেন্ট ভাঙা 11 আমরা শিখেছি, সেটা ভাঙলে আমরা এই জিনিসটা পাবো। আচ্ছা, এটাকে আমরা কী হিসেবে ডিনোট করি? এই হিসাবে আমরা চিনে থাকি। এবার যাব ট্রুথ টেবিলে। এ এবং বি ইনপুট, আমাকে কী কী বের করতে হবে? এ কমপ্লিমেন্ট বের করতে হবে, বি কমপ্লিমেন্ট বের করতে হবে, এ বি বের করতে হবে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট বের করতে হবে, তারপর এফ বের করতে হবে। জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। এবার এ কমপ্লিমেন্ট মানে ওয়ান ওয়ান জিরো জিরো, বি কমপ্লিমেন্ট ওয়ান জিরো ওয়ান জিরো, এ বি অর্থাৎ এর সাথে বি গুণ, এই দুটো গুণ, জিরো 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 ওয়ান, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এর সাথে এই গুণ অর্থাৎ ওয়ান জিরো জিরো জিরো। এফ মানে দুটো যোগফল, এই দুটো যোগফল এই দুটোর, তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান। এই হলো এক্স নর গেটের ট্রুথ টেবিল। এবার যাবো লজিক সার্কিটে। এ এবং বি যদি দুটো ইনপুট হয়, তাহলে এক্স নর গেটের লজিক সার্কিট হচ্ছে, প্রথমে এক্স অর যেমন এঁকেছিলাম একই রকম হবে, জাস্ট এখানে একটা সার্কেল হবে। এটা হলো এক্স নর গেটের লজিক সিম্বল, বা এখানে আমি ট্রায়াঙ্গেল দিয়েও সার্কেল দিতে পারি, সেটাও একই। আজ তাহলে এক্স নর কমপ্লিট হলো, এত দূর অবধি আজকে হোক। এরপর পরবর্তী অংশটা আমরা পরের দিনে আবার